হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। কালকে বিয়ে শেষ করে আসতে আসতে ভোর পাঁচটার সময় ঘুমিয়েছি। সকাল 8টা না বাজতে বাজতে আবার উঠে পড়েছি। মানে অনেক কিছু বলার আছে, তো এখন এত কিছু বলছি না। আজকে বউ আসবে, অনেকগুলো জিনিস না, মানে আস্তে আস্তে যত অনুষ্ঠানের দিকে, যত জীবনের দায়িত্ব কর্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, তত যেন মানুষের মুখোশের আড়াল থেকে মুখগুলো বেরিয়ে আসছে। তো যাই হোক, সকাল সকাল তো নেগেটিভ জোনে আমি যাব না, তোমাদের সামনে বলবো কোনো একদিন। তো যা কিছুই হয়ে যাক না কেন, আমার এই ঘরের মানুষগুলো ভালো থাকলেই ভালো, বাকি সব। তো যাই হোক, আজকে আসবে আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, বৌমা থেকেও লক্ষ্মী শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। আর যেই একজন অন্য বাড়ির মেয়ে বউ হয়ে আমাদের বাড়িতে আসছে, আমরা যদি ওকে লক্ষ্মী ট্রিটমেন্টটা না দিই, তাহলে ও কী করে বলো তো আমাদেরকে নিজের করে নেবে। তো যাই হোক, এখন চলে আসছে। আমি ওর রুমটা আগে গিয়ে ঠিক করি। অলরেডি স্নান করে আমি পুজো দিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করেছি। তো চলো তাড়াহুড়ো করে সব করা যাক। চলো এইবার একটু উপরে যাই, আস্তে আস্তে আমাদের লক্ষ্মী মায়ের ঘরটা একটু ঠিক করে দিই। ও তো আসবে নতুন ঘর। তো যাই হোক, এখানে বৌদি, দাদা, আমরা সকলেই আছি। ওই দাদা এখন নেই আপাতত, একটু পরেই চলে আসবে, নিয়ে আসছে বউকে। আর এইখানে দেখো, ওর রুমে ওর ওয়ার্ড্রপটা একটু আমি গুছিয়ে রাখছি। আসার পর তো অনেক জিনিসপত্র, ওর জামা কাপড় সবগুলোই এখানেই রাখা হবে, ওই জন্য একটু ক্লিন করে দিচ্ছি। আর আমাদের ঘরে যিনি হেল্প করেন, মাসিকে বলেছি ওর ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য। বউ আসবে কী যে একটা আনন্দ মনে হচ্ছে। যাই হোক, চলো নিচে যাই, দেখি মা কী কী নিয়ম করার জন্য বলছে আমায়। দাদা আর বৌদি রাতে কিন্তু ওখানে ছিল। দাদা আর বৌদি একেবারে বউকে নিয়ে চলে এসেছে। আর এইখানে আমার বাড়ির লক্ষ্মীকে আমি দুধে আলতায় পা দিয়ে ঘরে নেব। আমারও জানো তো, যখন বিয়ে হয়েছিল আমার ভীষণ ইচ্ছে ছিল মনে, যে দুধে আলতায় পা দিয়ে, তারপর আমি যারই তো একটা নিজস্ব পছন্দ থাকে, কিন্তু এটা হয়নি, কেউ করেনি। সেটা আমার মনে খুব দুঃখ। যেটাই হোক, সারা জীবন এটা আমার মনে থাকবে। যাই হোক, এখানে কিন্তু আমার বাড়ির লক্ষ্মীর আমি যেই জিনিসগুলো পাইনি, এরকম না যে আমি ওকে দেব না। যতটা আমার সাধ্যে আছে আমি ততটাই করব। এখানে 5টা স্টেপে নাকি 5 রকমের ফল ফুল রাখতে হয়, সেটাই করছি। আর ঠাকুর ঘরে আপাতত দুধে আলতাটা রেখেছি, এটাও এনে এইখানেই রাখছি। ও যখন আসবে তখন পায়ের নিচে দেব। এই দেখো, বউ ফাইনালি চলে এসেছে। দাঁড়াও ওয়েট করো, সবাইকে দেখাচ্ছি। এত তাড়াহুড়া করলে চলে? দাঁড়াও দেখাচ্ছি। এতদিন বাড়িটা ফাঁকা ছিল আমি এই বাড়ি থেকে যাওয়ার পর। আজকে আবার ওই খালি জায়গাটা পূরণ হলো। হ্যাঁ, কেউর খালি জায়গায় কেউ পূরণ করতে পারে না,
কিন্তু হ্যাঁ, একটা মানুষ একটা নতুন সদস্য পরিবারে যুক্ত হলো, তার চাইতে বেশি আনন্দের আর কিছু হয় না। যাই চলো এবার সকলে মিলে আমাদের বাড়ির লক্ষ্মীকে আমরা বরণ করে নিই। আসলে বিদায়ের পরে সকলের মনটাই ভীষণ খারাপ থাকে। মেয়েদের সবচেয়ে বড় কষ্টের জিনিস আমার মনে হয় বিদায়। আর যেহেতু আমার এই বাড়ি থেকে বউয়ের বাড়ি খুব বেশি দূরে নয়, ওই জন্য ওর মুখটা একটু ভার। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আর সকলে মিলে চলো এবার নতুন বৌমাকে বরণ করি। গেটের মধ্যে দাঁড়িয়ে কি চলছে সবাই এটাই তো ভাবছো। অনেকেই হয়তো বুঝতে পারছো আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের পাওনার জন্য। গতকাল বরকে আটকেছিল গেটে ওদের বাড়ির সকলে পাওনার জন্য, আজকে আমরা বউকে ধরলাম আমাদের পাওনা। সেটা কি আমরা বাদ দিতে পারি কখনো? যাই হোক, ওই যে বললাম ওর মনটা ভীষণ ভারী হয়ে আসছে। এটা খুব স্বাভাবিক, হওয়াটা খুবই স্বাভাবিক। আর যেহেতু দুটো বাড়ির দূরত্ব খুব বেশি নয়, সেহেতু মনটা ঠিক হতে একটু তো সময় লাগবে, তাই না? দাঁড়াও, ভাইকে ভালোভাবে আমাদের সকলে মিলে ধরতে হবে। আমি তো বড় দিদি, সাথে দুজন বৌদি আছে, বৌদিরাই ওকে ভালোভাবে জব্দ করছে দাঁড়িয়ে। দাঁড়াও দেখি কত দিচ্ছে। ওর হাতে যেই টাকাগুলো এখন বের হবে পকেট থেকে, মনে তো হচ্ছে না এগুলো অরিজিনাল। যাই হোক, সকলে মিলে আনন্দ করে সবাই মিলে এবার বউকে ধরেছি আমাদের পাওনা আদায় করে নিতে। আর এইখানে ও কিছুতেই মুখ তুলবে না, আমাদের লক্ষ্মী বৌমা কিছুতেই মুখ তুলবে না। এত লজ্জা! সত্যিই তো মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমি বলবো যেদিন এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এসে বাড়ি লক্ষ্মী হয়ে। যাই হোক, এখানে দেখছো তো টাকার বান্ডেলটা একদমই কিন্তু অরিজিনাল নয়। তোমরা কিন্তু ভুল ভেবে বসো না যে ও এতগুলো টাকা আমায় দেবে। বাপ রে বাপ, স্বপ্নের বাইরে। তো যাই হোক, এই বিয়ের মধ্যে কিন্তু এই ছোট ছোট আনন্দগুলি মুহূর্তগুলিকে আরও বেশি জ্যান্ত করে তোলে, তাই না? খুব ভালো লাগছে সত্যি। ছেলের বিয়েতে যে এত আনন্দ, আগে ভাইয়ের বিয়ে এখন না হলে জানতে পারতাম না। মেয়ের বিয়েতে একটা মনে দুঃখ থাকে যে মেয়ে চলে যাবে, তারপর মেয়ের বিয়ে শেষ। কিন্তু ছেলের বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সকলে মিলে এত মজা হবে। দাঁড়াও দাঁড়াও, এবার বরণটা হয়ে যাক, আর দেরি না। আর আজকে কিন্তু বউয়ের সাথে এসেছে বউয়ের বোন। দাঁড়াও দাঁড়াও, বাড়ি ঢুকুক আগে, তারপর তো সবার সঙ্গে পরিচয়টা হবে। দাঁড়াও, মা আসুক এইবার বরণটা হোক।
চলো এইবার বর আর বউকে নিয়ে বাড়ির মধ্যে এগিয়ে যাই। বাড়ির মধ্যে যাওয়ার পর ওদেরকে কিন্তু আবার সকলে একে একে আশীর্বাদ করবে। আসলে আমাদের হিন্দুদের, আমাদের বাঙালিদের বিয়ের নিয়মটা, বিশেষত বাঙালিদের বিয়ের নিয়মটা একটা লম্বা একটা প্রসিডিওর হয়, ভীষণ আনন্দ হয়, কিন্তু যারা আমরা বাঙালি তারা একমাত্র জানি। আর কলকাতা থেকে দাদা বৌদি আসার কারণে কিন্তু আনন্দটা যেন আরও ডবল হয়ে গেছে। এখানে সকল আত্মীয় পরিজন সকলে রয়েছেন। আমার না আত্মীয় পরিজনদের নিয়ে আনন্দ করতে ভীষণ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, বিয়ের মধ্যে আরেকটা ব্যাপারও কিন্তু আছে, অনেকেই অনেক খুঁটিনাটি ধরে, কিন্তু যেই বিয়ের অ্যারেঞ্জমেন্টে থাকে বর কনে ফ্যামিলি মেম্বার্স ওয়েল উইশার্স, তারা একমাত্র জানে যে একটা বিয়ে ম্যানেজ করতে যে কতটা কষ্ট হয়। ঠিক যতটাই কষ্ট ততটাই আনন্দ। তাই মনে কোনো কথা না রেখে সবাই যেন বিয়েতে আনন্দ করতে পারে সেটাই ভাবি। যাই হোক, আজকে ঘরের লক্ষ্মী এলো। আমি এক সময় এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আজকে আবার ঘর আলো করে আমাদের বাড়ির লক্ষ্মী এলো। আমাদের বাড়ির লক্ষ্মীর নাম তানিয়া। তানিয়া আর আমার ভাইয়ের নাম শুভঙ্কর। শুভঙ্কর আর তানিয়া যেন খুব ভীষণ ভালো থাকে, এটাই চাই। এর চাইতে বেশি চাওয়ার কিংবা পাওয়ার কোনোটাই আমার নেই। এতদিন মনে খুব কষ্ট ছিল, মা বাবা একা, আজকে মা বাবার আরেক মেয়ে আসলো। একে একে সকলে এখানে আশীর্বাদ সেরে নিচ্ছে। চলো আজকের এই ব্লগটা এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো দুধে আলতায় পা দিয়ে বউ ঘরে ঢুকলো, ভাত কাপড় ওগুলো নিয়ে। বাবা মা দুজনেই আশীর্বাদ সেরে নিচ্ছে, একে একে আমরা সকলে আশীর্বাদ করব। আসলে কনের উপর খুব বেশি চাপ দিতে চাইছি না, একে তো মন ভারী, তারপর আবার প্রচুর ধকল যায় বিয়েতে। চলো আজকের এই সুন্দর ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা কিন্তু দেখতে একদম ভুলবে না। অ্যান্ড তারা দুজনকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো টাটা, কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো এবং ভালো রেখো। টাটা।